আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। হঠাৎ করে আজকে মদিনা চলে আসলাম। আজকে হাতে পর্যাপ্ত সময় আছে, তাই ভাবলাম আমার প্রিয় নবীর রওজা মুবারকটা জিয়ারত করে যাই। আজকের ভিডিওতে আপনাদের রওজা মুবারকের ভিতরে সবকিছুই দেখাবো ইনশাল্লাহ। মদিনা শরীফ থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করতে হয়। আমাদের গাড়িটা সেখানে পার্কিং করে আমরা প্রায় ১০ মিনিটের মতো হেঁটে মদিনা শরীফের কাছাকাছি এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন মদিনা শরীফের মিনারগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ৩১৪ নাম্বার গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এটা মূলত শাহনের গেট, মানে ছাতা প্রাঙ্গণ এলাকার গেট। আর মসজিদে নববীর মূল গেট সংখ্যা হচ্ছে ৪২টি। আমরা ভিতরে প্রবেশ করলাম। ভেতরের দৃশ্য দেখে মনের ভিতরটা শান্তিতে ভরে গেল। আল্লাহর রহমতে এই প্রথম মদিনা শরীফ দেখতেছি। আলহামদুলিল্লাহ। আজকে এখানে অনেক মানুষ, একদম পা ফালানোর মতো জায়গা নেই, কারণ আজকে প্রথম রমজান। তো আমরা এখন ওয়াশরুমে যাব, অজু করব, এরপর আবার উপরে আসব। এই জায়গায় মূলত ওয়াশরুমগুলো হচ্ছে নিচতলায়। এখানে আশেপাশে অনেক ওয়াশরুম দেখতে পারবেন, উপরে লেখা আছে। এই যে এখান দিয়ে মূলত আমাদের নিচে যেতে হবে। নিচতলায় যেতে এখানে আপনারা সিঁড়ি দেখতে পারবেন, এরকম এরকম লিফট সিঁড়ির মাধ্যমে আপনারা নিচে চলে যাবেন। আমরা ওয়াশরুম শেষ করে অজু করে আবার উপরতলায় চলে আসলাম। এখন আমাদের ইফতারের সময় হয়েছে, এখন আমরা ইফতার করব। সম্পূর্ণ জায়গায় একদম ফিল আপ হয়ে গেছে, বসার কোনো জায়গা নেই। তাই আমরা উপরতলার দিকে রওনা দিলাম। আমরা ৩ তলায় আসলাম। একটু সামনে আগাতেই দেখতে পেলাম অনেক ফাঁকা জায়গা রয়েছে। ভিউয়ার্স, আপনারা যারা মদিনার আশেপাশে থাকেন, ইফতার করার জন্য মদিনা শরীফে আসেন, তারা নিচে অপেক্ষা না করে সরাসরি সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন। উপরে অনেক ফাঁকা জায়গা থাকে। তো আমরা এখানে একটি জায়গায় বসে পড়লাম ইফতার করার জন্য। আলহামদুলিল্লাহ, সৌদিতে আসার পরে প্রথম রমজানের প্রথম ইফতার মদিনা শরীফে করছি। এটা ভেবে অনেক শান্তি লাগছে। এখানে আমাদের ইফতারিতে খেজুর, বিস্কুট, ব্রেড, জবাদি, পানি এগুলো দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে নিলাম। এখন আমরা এখান থেকে বের হব। বের হওয়ার সময় অনেক সুন্দর একটি মিনার দেখতে পেলাম। মিনারটি কত সুন্দর দেখা যাচ্ছে তা আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারছেন। অবশেষে আমরা ৩ তলায় থেকে নিচতলায় চলে আসলাম। এটা হচ্ছে নিচতলার সিঁড়ি। ভিউয়ার্স, আপনারা একটি বিষয় জানলে অবাক হবেন। এখানে এত পরিমাণ মানুষ, ৩ তলায় থেকে নিচতলায় আসতে আমাদের প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় লেগেছে। নিচে এসে দেখতে পেলাম ছাতাগুলো অফ করে দিয়েছে। এখন আমার প্রিয় নবী আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতে যাব। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত এক জায়গার দিকে। চারপাশে হাজারো মানুষ, কিন্তু এই মুহূর্তে মনটা যেন একদম অন্য জগতে। যত সামনে এগোচ্ছি হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছে। একটু পরে সেই মিনারটি চোখে পড়ল, যেখানে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা সামনে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি ধরে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমরা ভেতরে প্রবেশ করব। এই জায়গায় এসে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। চোখ ভিজে যাচ্ছে অজান্তেই। হ্যাঁ, দাঁড়াও নি তো না পিছনে দেখতে দাও এই হচ্ছে আমার প্রিয় নবীর রওজা মুবারক। এখানে শুয়ে আছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হিসেবে জন্ম নেওয়ার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এই মুহূর্তে শুধু একটাই দোয়া করছি, ইয়া আল্লাহ, আমাদের এই জিয়ারত কবুল করুন, বারবার ফিরে আসার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নবীর খুব কাছাকাছি আছি।
এই বিষয়টা যেন নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এখান থেকে ধীরে ধীরে বের হওয়ার সময় মনের ভেতরে এক অদ্ভুত ভারী ভাব কাজ করছে। কেন জানি মনে হয় আরো একটু থাকি। যাই হোক, আমার প্রিয় নবীকে বিদায় জানিয়ে এখান থেকে বের হলাম। এখন আর কোনো কথা খুঁজে পাচ্ছি না। শুধু একটাই কথা, আল্লাহ তাআলা যেন সবাইকে এখানে আসার তৌফিক দিক। আমিন। আমার মনের ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে, যেটা ভাষায় প্রকাশ করানোর মতো না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।